মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে যে এত মজাদার সফট পুডিং বানানো যায় সেটি আগে জানতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মজাদার ক্যারামেল পুডিং। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি ননস্টিকের প্যান ব্যবহার না করে থাকেন তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করেছি সেজন্য আমি বাড়তি কোনো পানি দিইনি। যখন চিনিটা গলে একটু কালার চলে আসবে তখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে ক্যারামেলের কালারটা কম বেশি হবে না। আর হ্যাঁ, এই ক্যারামেলের কালারটা কিন্তু বেশি করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। ক্যারামেলের কালারটা যতটুকু পরিমাণ রাখবো তার 1 শিট আগে ক্যারামেলটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে সঙ্গে সঙ্গে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে ঢেলে নেব। তাহলে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে আর পড়তে যাবে না। এভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে সাইডে রেখে দেবো। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এর মতো অবস্থায় আমি কিন্তু চুলা চালাইনি, ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে তারপরে চুলা জ্বালিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এটা গুঁড়ো দুধ তাই বেশি জাল করতে হবে না, একবার বলক চলে আসলেই হবে। এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমটা যদি আপনারা ফ্রিজে রেখে থাকেন অবশ্যই 30 মিনিট আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করে থাকেন তাহলে এই লবণটা আপনারা স্কিপ করতে পারেন। এখন এই ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটাতে হবে। ডিমটা ফেটানো যত ভালো হবে পুডিংটা কিন্তু ততই ভালো হবে। এখন এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের কোনো বাজে স্মেল থাকে না আর সুন্দর একটা ঘ্রাণ হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। অবশ্যই এখানে কুসুম গরম দুধ দিতে হবে, বেশি গরম দুধ দেওয়া যাবে না। এখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ছোট ভিডিওটাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি ক্যারামেলটাকে সেট করেছিলাম ওই বাটিটাও একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এই দুধের মিশ্রণটাকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে দেব। আর ছাঁকনির মাধ্যমে ছেঁকে দেওয়ার কারণে পুডিংটা কিন্তু আরও বেশি সফট হবে আর খেতেও ভীষণই মজার হয়ে থাকবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি আর যে বাড়তি যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটি আমি ফেলে দিয়েছি। এখন একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, এতে এয়ার বাবলস বের হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে যদি ঢাকনা না থাকে আপনারা এখানে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারেন। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটা কাগজ। তো আপনারা এখানে কাগজ, স্ট্যান্ড কিংবা টিস্যু পেপারও বিছিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এক কথায় আমি যে বাটিটা বসাবো সে বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবিয়ে থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণ পানি আছে। এখন উপর আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এই ছিদ্রটাকে আমি একটি কাগজের মাধ্যমে বুজিয়ে দিচ্ছি। আপনারা এখানে লং টিস্যু পেপার দিয়েও বুজিয়ে দিতে পারেন। এখন এটিকে আমি বলক আসার আগ পর্যন্ত হাই ফ্লেমে কুক করে নেব। যখন বলক চলে আসবে তখন আমি লো ফ্লেমে 30 মিনিটের জন্য কুক করে নেব। চলে আসলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি একটি কাঠের মাধ্যমে এটি চেক করে দেখছি। দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম ক্লিন বের হয়েছে, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য।
30 মিনিট পর এটিকে আমি ডিমোল্ড করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নাইফের মাধ্যমে চারো সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এখন উপরে একটি প্লেট দিয়ে দিচ্ছি। এখন ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার এরকম নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে আমার এই ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।